ওয়ার্ডপ্রেসে মিডিয়া ফাইল কিভাবে আপলোড দিতে হয় এবং মিডিয়া ফাইলগুলো কিভাবে ভিউ করতে হয়, এডিট করতে হয়, ডিলিট করতে হয়, এগুলো এই ভিডিওতে দেখানো হবে। তো চলেন শুরু করি। এর জন্য আমি মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই হবে, এই পেজে আসবে। এই পেজের নাম হলো মিডিয়া লাইব্রেরি। প্রথমে একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড মিডিয়া ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সিলেক্ট ফাইলস, এখানে আপনি মাল্টি ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড দিতে পারবেন, অথবা এই বাটনে ক্লিক করে আপনি সিলেক্ট করেও আপলোড দিতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে কয়টা ফাইল সিলেক্ট করলাম, করে ওপেন করি। দেখেন এখানে কিন্তু আপলোড চলতেছে, এই যে এখানে। অথবা আপনি ফাইলগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড দিতে পারেন। ধরেন আমি এই 3টে ফাইল সিলেক্ট করলাম, করে এভাবে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, তাহলেই হবে। এই যে আপলোড চলতেছে। তারপরে এখানে ক্লোজ বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এই আপলোডারের যে বক্সটা আছে এটা হাইড হয়ে যাবে। এবং মিডিয়া লাইব্রেরির এখানে হলো গ্রিড ভিউতে দেখছি, যদি লিস্ট ভিউতে দেখি, যদি লিস্ট ভিউ সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এই যে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করলে এই আপলোডারের এই বক্সটা এখানে ওপেন হচ্ছে, বাট এটা সিলেক্ট করা থাকলে নতুন একটা পেজে গিয়ে ওপেন হবে, সেইটাও আমরা দেখব একটু পরে। আর এখানে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 300 MB দেওয়া আছে। আমি যেহেতু আমি লোকাল এনভায়রনমেন্টে এগুলো করতেছি, তো আমি এগুলো বাড়িয়ে নিয়েছিলাম, বাট বাই ডিফল্ট এটা আপনি 2 MB দেখে থাকবেন। যদি দরকার হয়, এরকম যদি লাগে যে 2 MBর উপরে আপনাকে ফাইল আপলোড দিতে হবে, তাহলে php.ini নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা অ্যাকচুয়ালি আপনাকে আপডেট দিয়ে নিতে হবে কত MB আপনি এখানে আপলোড দিবেন। যদি আপনার হোস্টিং কেনা থাকে, হোস্টিং আপনি সেই ফাইলটা পাবেন। হোস্টিংয়ের সি প্যানেল থেকে আপনি কনফিগারেশন করতে পারবেন। সেখান থেকে আপনি পিএইচপি কনফিগারেশনে গিয়ে এইসব আপলোড ফাইল সাইজ এগুলো বাড়াতে পারবেন। বাই ডিফল্ট 2 MB থাকতে পারে। আর এগুলো যদি না বুঝতে পারেন তাহলে আপনি গুগলে সার্চ করবেন, জেমিনি আছে, চ্যাটজিপিটি আছে, এদেরকে জিজ্ঞেস করলেও এরা বলে দেবে কিভাবে করতে হবে। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমি আসি, এখানে দেখেন লিস্ট ভিউ আছে আর গ্রিড ভিউ। বাই ডিফল্ট গ্রিড ভিউ এটাতে দেখছি আমরা, কিন্তু আমি যদি লিস্ট ভিউতে ক্লিক করি তাহলে এরকম লিস্ট আকারে দেখব। আর অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করলে এখন কিন্তু এই পেজে আর ওই বক্সটা ওপেন হবে না, এটা নতুন একটা পেজে যাবে। এই যে দেখেন নতুন একটা পেজে আসছে। তো এখানেও একইভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। আর এখানে আবার ব্রাউজার আপলোডার আছে, এটা অ্যাকচুয়ালি লাগে না। এখানে ক্লিক করলে আপনি এরকম দেখতে পাবেন, এখানে সিঙ্গেল ফাইল আপনি আপলোড দিতে পারবেন। এখন কিন্তু আমি আবার গ্রিড ভিউ সিলেক্ট করে রেখেছি। তো এটা হলো ফিল্টার করা। যদি শুধুমাত্র ইমেজগুলোই দেখতে চান কিংবা অডিও ফাইলগুলো এখানে দেখতে চান, সিলেক্ট করবেন, তাহলে অডিও ফাইলগুলো এখানে শো হবে। আবার নির্দিষ্ট কোনো ডেটে অনুসারে যদি আপনি ফাইল দেখতে চান তাহলে সিলেক্ট করবেন, তাহলে মে 2026-এ যে ফাইলগুলো আপলোড হয়েছে ওইগুলো এখানে শো হবে। এরপরে আছে বাক সিলেক্ট, এই বাক সিলেক্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এগুলো ব্লার হয়ে যাবে। এখন আপনি যে আইটেমগুলো সিলেক্ট করবেন, ক্লিক করবেন। সিলেক্ট করে কি করবেন, শুধুমাত্র ডিলিট করতে পারবেন। এরকম ডিলিট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লিক করলে এগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি না করতে চান ক্যান্সেল করে দেবেন এখানে ক্লিক করে। আর ভুল করে যদি কোনো একটা ফাইল সিলেক্ট করে ফেলেন তাহলে সিলেক্ট থাকা অবস্থায় মনে করেন এই ফাইলটা আমি সিলেক্ট করেছি, আবার এটাতে আবার যখন ক্লিক করব তখন এটা ডিসিলেক্ট হয়ে যাবে, মানে সিলেক্ট আবার ক্লিক ডিসিলেক্ট। এরপরে সার্চ মিডিয়া আছে, আপনি যে নাম ফাইলের নাম দিয়ে এখানে সার্চ করবেন। ধরেন আমি দিলাম এমিলি, এন্টার প্রেস করলে এমিলি নামে এই যে একটা ফাইল আছে, এটা সার্চে চলে আসছে। এরপরে আমি একটা ফাইলে ক্লিক করি, এই ফাইলটা বড় আছে, আমি এই ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা মোডাল ওপেন হবে। এই মিডিয়া ফাইলের ডিটেলস এখানে পাবেন, কত তারিখে আপলোড দেওয়া হয়েছে, আপলোড ডেট বাই মানে এই যে অথর, কে আপলোড দিছে তার নাম এখানে আসবে লিঙ্ক সহ, আপলোডেড টু
মানে এটা একটা পোস্টে অ্যাকচুয়ালি আপলোড দেওয়া হয়েছিল। যদি কোনো পোস্ট পেজে আপলোড দেয়া হয় কোনো মিডিয়া ফাইল তাহলে সবই লাইব্রেরি মানে মিডিয়া লাইব্রেরি এখানে এসে পাবেন। আর যদি কোনো পোস্ট বা পেজে এইসব মিডিয়া ফাইল আপলোড না দেয়া হয় তাহলে এখানে আনঅ্যাটাচড লেখা থাকবে। ওইটাও আমরা একটু পরে দেখব। এটা ফাইলের নেম, তারপরে ফাইল টাইপ মানে কি টাইপের ফাইল, ফাইলের সাইজ, আর এটা হলো রেজুলেশন মানে ডাইমেনশন। অল্টার টেক্সট এটা থাকতেও পারে, নাও পারে, খালি থাকতে পারে। আর টাইটেল, টাইটেল বলতে এই যে যখন আপনি একটা ফাইল আপলোড দিবেন, ফাইলের যে নাম, এই নামের উপর বেস করে অটোমেটিক টাইটেলটা নিয়ে নেবে। আর বাকি যেসব ফিল্ডগুলো এগুলো এমটি থাকতে পারে। আর এখানে হলো ফাইলের ইউআরএল, এখানে ক্লিক করলে ইউআরএলটা কপি হবে। আপনি চাইলে সরাসরি এইভাবে ফাইলে ইউআরএলে গিয়ে ফাইলটা এইভাবে দেখতে পারেন। তারপরে ভিউ মিডিয়া ফাইল, এটা একটা লিঙ্ক, এখানে গেলেও ওই মিডিয়া ফাইলটা অ্যাকচুয়ালি ভিউ হচ্ছে। তারপরে এডিট মোর ডিটেলস, এখানে ক্লিক করলে আপনি আরও জানতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে তেমন বেশি কিছু নাই। এডিট পেজে আসবেন, টাইটেল, তারপরে এটা হলো লিঙ্ক, এটাকে আবার এডিট করা যাবে এখান থেকে। এটা যে স্ল্যাগ এটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে চেঞ্জ করে আপনি ওকে বাটন ক্লিক করবেন অথবা চেঞ্জ না করলে ক্যান্সেল করে দেবেন। আর ইমেজটাকে এডিট করা যাবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা অল্টার টেক্সট, ক্যাপশন, ডেসক্রিপশন, মানে এখানে যা যা আছে এখানে প্রায় ওইগুলোই আছে। তবে ডেসক্রিপশনের এই বক্সে যে ট্যাগের যে বাটনগুলো, যে HTML ট্যাগের বাটনগুলো এখানে আছে, বাট এখানে নাই। তো আপনি যদি ডেসক্রিপশনের ভিতরে HTML ট্যাগ অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। এগুলো ক্লিক করে করে এরকম লিখবেন, সিলেক্ট করবেন, এই যে, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আপনি HTML জানলে এগুলো বুঝবেন। তারপরে ডাউনলোড ফাইল, এই ফাইলটা যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডিলিট করতে চাইলে ডিলিট পার্মানেন্টলি এই বাটনে ক্লিক করবেন। তারপরে নেক্সট মিডিয়া ফাইলে যদি যাইতে চান এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করেন নেক্সট মিডিয়া ফাইলে, মানে এই মডেলের ভিতরেই শো হবে। আর প্রিভিয়াস মিডিয়া ফাইলগুলোতে আসার জন্য এই বাটনে ক্লিক করবেন। আর এই মডেলটা যদি ক্লোজ করতে চান তাহলে এই ক্লোজ বাটনে ক্লিক করবেন, তাহলে এরকম ক্লোজ হয়ে যাবে। আবার ওপেন করতে চান আবার ক্লিক করবেন। এই ইমেজের ঠিক নিচে দেখেন এডিট ইমেজ নামে একটা বাটন আছে। এখন আমরা এডিট ইমেজ এই বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন এই ইমেজটাকে কিন্তু আমরা এডিট করতে পারছি, এখান থেকে ক্রপ করতে পারছি, স্কেল করতে পারছি, রোটেশন করতে পারছি। তো দেখি আমরা প্রথমে ক্রপ দিয়ে শুরু করি। ক্রপ বাটনে ক্লিক করব। ক্রপ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম এই যে সিলেকশনের যে বক্সগুলো এগুলো চলে আসবে। আপনি যদি এইভাবে সিলেক্ট করতে থাকেন, যতটুকু লাগে এইভাবে সিলেক্ট করবেন। ধরেন আপনি এই সিলেকশনটা আবার ক্যান্সেল করতে চাচ্ছেন তাহলে ক্লিয়ার ক্রপ এই বাটনে ক্লিক করতে হবে। আবার ক্রপ করতে চাইলে আবার ক্লিক করবেন, তাহলে এটা আবার আসবে। এভাবে সিলেক্ট করেন, এভাবে মুভ করবেন। আবার এখানেও এগুলো করতে পারেন। এই যে স্টার্টিং কোঅর্ডিনেটস, এখানে ধরুন আমি 100 লিখলাম, তাহলে হরিজন্টালি এই যে এখানে 100 পিক্সেল দূরে এসছে হরিজন্টালি, আর এটা হলো ভার্টিক্যাল ভ্যালু। আমি ধরুন 200 লিখলাম, দেখেন উপর থেকে 200 পিক্সেল নিচে এসে এই ক্রপের এই সিলেকশনটা সরে আসছে। এইভাবে সিলেকশনটা আছে। যদি এখন আমি ক্রপ করতে চাই তাহলে অ্যাপ্লাই ক্রপ বাটনে ক্লিক করব। যে স্কেল এটাও দেখায়, স্কেলে ক্লিক করবেন। স্কেল বলতে এটা সাইজ ছোট করা, তবে এই যে অরিজিনাল যে ডাইমেনশন 16 পিক্সেল বাই 1200 পিক্সেল, এর বেশি আপনি করতে পারবেন না। ধরেন আমি যদি চাই 1700 পিক্সেল করব উইথ, তাহলে হবে না। দেখেন ইমেজ ক্যান নট বি স্কেল টু সাইজ লার্জার দেন অরিজিনাল, মানে অরিজিনালের সাইজের থেকে বেশি করা যাবে না, তবে কম করা যাবে। ধরেন আমি এখানে 600 যদি দিই, এবার ভ্যালু দেওয়ার পরে স্কেল বাটনে ক্লিক করতে হবে। স্কেল বাটনে ক্লিক করবেন, দেখেন স্কেল কিন্তু হয়ে গেছে। এটা এখানে যদিও দেখাচ্ছে না, আমি ইমেজটাকে দেখাচ্ছি। ইমেজটা 1600 পিক্সেল ছিল, এই যে এখন 600 পিক্সেল হয়ে গেছে। এরপরে ইমেজ রোটেশন। আর আপনি যদি এটা যদি না করতে চান, স্কেল যদি না করতে চান, এখানে একটা বাটন আছে দেখেন, এটাতে ক্লিক করতে হবে, তাহলে বাটনটা শো হবে রিস্টোর ইমেজ। রিস্টোর করবেন তাহলে অরিজিনাল ইমেজটা আবার চলে আসবে এখানে। তারপরে ইমেজ রোটেশন, এটা লেফট সাইডে যদি 90 ডিগ্রি রোটেট করতে চান তাহলে এটা ক্লিক করবেন।
আর ডান দিকে আবার 90 ডিগ্রি রোটেট করতে চাইলে এটাতে ক্লিক করবেন। এরপরে 180 ডিগ্রি আছে রোটেট। আর ফ্লিপ ভার্টিক্যালি মানে উপর নিচে ভার্টিক্যালি ফ্লিপ হবে, আর এটা হলো হরিজন্টালি ফ্লিপ হবে। আর যদি আপনি আনডু করতে চান, আগে যেটা ছিল সেটাতে ফিরতে চান, তাহলে এই বাটনটা যখন অ্যাক্টিভ হবে এটাতে ক্লিক করবেন। তাহলে আনডু হয়ে যাবে। আর দেখেন এই যে আগে যে আমি রোটেট করেছিলাম সেখানে ফেরত গেছে। আর রিডু মানে আমি চাচ্ছি না আনডুতে, আনডু ক্যানসেল করে আগের অবস্থায় যাইতে চাচ্ছি, তাহলে রিডুতে ক্লিক করতে হবে। আর ক্যানসেল এডিটিং মানে ক্যানসেল এডিটিং করলে টোটাল যে এডিট আমি যা কিছু করছিলাম সব ক্যানসেল হয়ে যাবে এবং মডেলটা ক্লোজ হয়ে যাবে। আর এখানে আমি যা কিছু করছি এগুলো সেভ করতে হবে। যখনই দেখবেন যে সেভ এডিট বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এরকম ব্লু কালার হয়ে গেছে, অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন, না হলে এখানে যাই করেন না কেন এগুলো কিন্তু সেভ হবে না। তো এই ছিল। তো আমি এখন ক্যানসেল এডিটিং বাটনে ক্লিক করে আমি এটা ক্যানসেল করে দিই। যখন আমি এই বাটনে ক্লিক করব একটা অ্যালার্ট আসছে, যেহেতু আমি এখানে চেঞ্জ করছিলাম এই জন্য অ্যালার্টটা আসছে। তো আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন আগের মডেলে আবার ফেরত আসছে। তো এখানে আমরা সব কিছু দেখলাম, এখন আমি মডেলটা ক্লোজ করে দিই। একদম নিচের দিকে গেলে এখানে কতগুলো টোটাল আইটেম আছে এগুলো এখানে দেখাবে। এরপরে আমি লিস্ট ভিউতে যাই। লিস্ট ভিউতে গেলে এই যে আমি ফাইলগুলো লিস্ট আকারে পাচ্ছি, এখানে মাউস নিয়ে গেলে এই যে এডিট যে ডিটেলস পেজ আমি দেখলাম ওই পেজে যাবে, এডিট পেজে ডিলিট পার্মানেন্টলি, এইটা পার্মানেন্টলি ডিলিট হবে। আর ভিউ এটাও আমরা দেখেছি, কপি ইউআরএল এটাও দেখেছি, ডাউনলোড ফাইল এটাও দেখেছি। ওই যে মডেলের ভিতরে যেই বাটনগুলো ছিল ওইগুলো এখানে শো হচ্ছে যখন আমি লিস্ট ভিউতে দেখব তখন। তারপরে এই ফাইলের অথর মানে কে আপলোড দিছে তার নাম এখানে লিঙ্ক সহ, আপলোডেড টু কিসের সাথে এই ফাইলটা অ্যাটাচ আছে, আনঅ্যাটাচড মানে হলো কোনো পোস্ট পেজে এই ফাইলটা আপলোড করা হয় না, যেহেতু আমি কিন্তু ম্যানুয়ালি এই মিডিয়া লাইব্রেরি থেকে এই ফাইলগুলো আপলোড দিছি, কোনো পোস্ট বা পেজ থেকে আপলোড দিই না, এই জন্য এগুলো হলো আনঅ্যাটাচড। এখন আমি যদি চাই যে এই ফাইলটাকে কোনো একটা পোস্টের সাথে অ্যাটাচ করতে পারি, অ্যাটাচ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এরকম একটা মোডাল ওপেন হবে। এখন আমি কিসের সাথে অ্যাটাচ করব, এখানে পোস্ট পেজগুলো লিস্ট আকারে এখানে শো হবে। আমি এখানে সার্চ করে বের করতে পারি, সার্চ, এই যে স্যাম্পল পেজ আসছে। তো যদি এই পেজের সাথে আমি অ্যাটাচ করতে চাই, এভাবে অ্যাটাচ করে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। এখন দেখেন এই মিডিয়া ফাইলটা মানে এই ইমেজটা স্যাম্পল পেজের সাথে অ্যাটাচ হয়ে গেছে। আবার যদি ডিঅ্যাটাচ করতে চাই করতে পারি, ক্লিক করলে ডিঅ্যাটাচড হয়ে যাবে, আবার ডিঅ্যাটাচড হয়ে গেল। এখান থেকে অ্যাটাচ করে অ্যাকচুয়ালি লাভটা কি? এখানে তেমন কোনো লাভ নাই, জাস্ট একটা পোস্ট পেজের সাথে অ্যাটাচ করে রাখা। এর মানে এই না যে ওই পোস্ট বা পেজে এই মিডিয়া ফাইলটা শো হবে, জাস্ট অ্যাটাচ করে রাখা। তারপরে এই সব মিডিয়া ফাইলগুলো কোনটা কখন আপলোড করা হয়েছে এগুলোর এখানে ডেট আপনি পাবেন। আর যে কলামগুলো উপরে এই যে এর পাশে যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো আছে এগুলো অর্ডার করা যাবে। আর এখানে বাক অ্যাকশন আছে, যেটা ডিলিট করবেন, সিলেক্ট করবেন, দেন এই যে ডিলিট পার্মানেন্টলি এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আর লিস্ট ভিউতে গেলে আপনি এরকম পেজিনেশন পাবেন। নেক্সট পেজ প্রিভিয়াস পেজে আসতে পারবেন, এখানে সার্চ বক্স আছে, সার্চ করতে পারবেন, এখানে ফিল্টারের অপশন আছে, এখানে হলো ডেট ফিল্টারের অপশন। আর এই যে গ্রিড ভিউতে গেলে আপনি পেজিনেশন পাবেন না, এটা হলো লোড হবে, অটোমেটিক লোড হবে। মানে এর একটা লিমিট আছে, অনেকগুলো মিডিয়া ফাইল থাকলে যখন স্ক্রল করে নিচের দিকে নামতে থাকবো তখন লোড হতে থাকবে। আর লিস্ট ভিউতে আসলে আপনি এই স্ক্রিন অপশনটা এখানে পাবেন, যে কলামগুলো শো হাইড করা এবং পেজিনেশনের এইগুলা। আর নিচে আসলে এখানে বাক অ্যাকশন আছে এবং পেজিনেশন আছে। আর এই যে অ্যাড মিডিয়া ফাইল, এখানে ক্লিক করলে ওই যে মিডিয়া আপলোডারের যেই বক্সটা বা যে পেজটা ওইটাই এখানে আসবে। এটা সিঙ্গেল ফাইল আপলোডের সিস্টেম, অ্যাকচুয়ালি আমি এটা সুইচ করেছিলাম এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি মাল্টি ফাইল আপলোডারে আবার সুইচ করছি, এই যে এরকম। তো এই পর্যন্তই এই ভিডিও, ভালো থাকবেন।